হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেম সারবাধা। আজকের যে টপিক সেটা খুবই পরিচিত টপিক, কেমিক্যাল ক্যালকুলেশন বা রাসায়নিক গণনা। এই চ্যাপ্টারটা মূলত আমাদের ক্লাস 10 থেকে শুরু হলেও এটার এক্সটেনশন কিন্তু 11ও আছে, অর্থাৎ 11 এর বিশদে কিন্তু অঙ্কগুলো আছে। তাহলে আজকে শুরু করা যাক যে বেসিক লেভেল রাসায়নিক গণনা। তাহলে রাসায়নিক গণনার মূল পার্টে এই ভিডিওতে যে অংশগুলি পড়াবো তা হলো স্টয়চিওমেট্রিক ইকুয়েশন। স্টয়চিওমেট্রিক ইকুয়েশন অর্থাৎ রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ 2 মাস রিলেশন অর্থাৎ ভর সংক্রান্ত গণনা। এটা হচ্ছে মূল বিষয়। এর সাথে আমরা পড়াবো পার্সেন্টেজ কম্পোজিশন। বা শতকরা সংযুক্তি। প্রথমত আসি স্টয়চিওমেট্রিক ইকুয়েশন বলতে কি বোঝায়। স্টয়চিওমেট্রিক ইকুয়েশন হলো একটা, যদি উদাহরণ দিই তাহলে H2 প্লাস O2 ইজিক্যাল টু H2O। তাহলে এখানে কি, এখানে H2O2 হলো বিক্রিয়ক, যাকে আমরা বলি রিঅ্যাকট্যান্ট, এবং H2O হলো বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্টস। অর্থাৎ বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত যে পদার্থ তাকে সংকেতের সাহায্যে, চিহ্ন বা সংকেতের সাহায্যে ব্যালেন্স ইকুয়েশনে অর্থাৎ সমতা বিধান যুক্ত অবস্থায় প্রকাশ করাকে বলা হচ্ছে রাসায়নিক সমীকরণ বা স্টয়চিওমেট্রিক ইকুয়েশন। তাহলে এটা সমতা বিধান করতে গেলে, এর যদি সমতা বিধান করতে হয়, সমতা বিধান এর জন্য আমরা একটা সেপারেট ভিডিও করব সমতা বিধান কিভাবে করা যায়। অর্থাৎ ব্যালেন্স কিভাবে করব, H2 প্লাস O2 H2O। এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেন দুটো আছে, ডান দিকেও দুটো আছে, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থ দুটো আছে। অক্সিজেন এখানে কিন্তু 2, এখানে অক্সিজেন মৌলটি কিন্তু একটি আছে। তাহলে কিভাবে ব্যালেন্স করা যাবে, আমি এখানে 2 দিয়ে গুণ করলাম, অটোমেটিক্যালি হাইড্রোজেন 4 হয়ে গেল। এটা 2 দিয়ে গুণ করলাম, তাহলে তীর চিহ্নটা সমান চিহ্নে পরিবর্তিত হলো। অর্থাৎ এটা হচ্ছে ব্যালেন্স ইকুয়েশন বা সমতাযুক্ত সমীকরণ। এখন এই রাসায়নিক যে সমীকরণ, সেই রাসায়নিক সমীকরণ আমাদেরকে কি কি তথ্য দেয়, কি কি তথ্য আমাদেরকে দেয়। 2 ধরনের তথ্য দেয়। একটা হচ্ছে গুণগত তথ্য, যাকে আমরা বলি কোয়ালিটেটিভ ইনফরমেশন। আরেকটা হচ্ছে পরিমাণগত তথ্য বা কোয়ান্টিটেটিভ। 2 ধরনের তথ্য দেয়। গুণগত তথ্যতে আমরা কি কি পাই, গুণগত তথ্যতে পাই বিক্রিয়কের নাম, অর্থাৎ বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের নাম, চিহ্ন, সংকেত ইত্যাদি, বা অবস্থা ইত্যাদি জানা যায় যদি অবস্থা লেখা হয়। পরিমাণগত তথ্যতে কি পাওয়া যায়, পরিমাণগত তথ্যতে পাওয়া যায়
তাদের বিক্রিয়ক, বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ অর্থাৎ ভর, আয়তন, পরমাণু সংখ্যা, পরমাণু বা অণুর সংখ্যা, অর্থাৎ এই দিকগুলো রাসায়নিক বিক্রিয়া থেকে উঠে আসে। একটা বিক্রিয়াকে আমরা কিভাবে এখন আমরা একটা বিক্রিয়া লিখলাম H2 প্লাস O2 সমান 2H2O। তাহলে বিক্রিয়া যখন আমরা গণনা করব তখন কি কি জিনিস আমাদেরকে জানতে হবে? এক, বিক্রিয়াটা লিখতে হবে, বিক্রিয়ার নাম। দুই হচ্ছে যে এদেরকে ব্যালেন্স করতে হবে, অর্থাৎ সমতা বিধান করতে হবে। তাহলে সমতা বিধান করলে আমরা করি কেন? তার কারণ হচ্ছে যে সমতা বিধানের মূল কারণ কি? সমতা বিধানের মূল কারণ হলো এইদিকে পরমাণু সংখ্যা সমান হবে প্রত্যেকটি মৌলের পরমাণু সংখ্যা, অর্থাৎ হাইড্রোজেন, এখানে পরমাণু কটি আছে? হাইড্রোজেনের পরমাণু হাইড্রোজেনের আছে মোট 4টি পরমাণু, 4টি হাইড্রোজেন পরমাণু, 2টি অক্সিজেন পরমাণু। এখানে আছে 4টি হাইড্রোজেন পরমাণু প্লাস 2টি অক্সিজেন পরমাণু। অর্থাৎ দেখা যাচ্ছে কি যে এখানে সমতা বিধান করলে আমাদের পরমাণু সংখ্যাগুলো, তাহলে আমরা কি দেখলাম যে হাইড্রোজেন এবং অক্সিজেন যদি আমি ভর লিখি তাহলে এখানে হাইড্রোজেনের মোট ভর 4 গ্রাম, অক্সিজেনের মোট ভর 32 গ্রাম, ওয়াটারের মোট ভর হচ্ছে 36 গ্রাম। তাহলে দেখা যাচ্ছে বাঁ দিকে বিক্রিয়ক পদার্থের মোট ভর 36 গ্রাম, বিক্রিয়াজাত পদার্থ 36 গ্রাম। তাহলে এখান থেকে একটা সূত্র চলে এলো, বা সূত্র বলতেই পারি যে বিক্রিয়ার আগে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর বিক্রিয়ার আগে বিক্রিয়ক পদার্থের মোট ভর, বিক্রিয়ার আগে বিক্রিয়ক পদার্থের মোট ভর, বিক্রিয়ার পর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সমান, বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সমান হবে। এটা কি? এটি হলো ভরের সংরক্ষণ সূত্র, অর্থাৎ মোট ভর কিন্তু সমান হতে হবে। তাহলে এখানে আমরা যখন ক্যালকুলেশন করব তখন কিন্তু আমাদেরকে এই ভরের সম্পর্কটা লিখতে হবে, এখন যদি একটা কোশ্চেন দেওয়া হয় তাহলে আমাদের এই অঙ্কগুলো রাসায়নিক গণনা ভর সংক্রান্ত যদি অঙ্ক আমাদেরকে করতে হয়, অর্থাৎ ভর সংক্রান্ত গণনা, এর জন্য আমাকে কি করতে হবে? স্টেপগুলো কি হবে? 1 নম্বর ধাপ হবে রাসায়নিক বিক্রিয়াটি লেখা, রাসায়নিক বিক্রিয়াটি সমতা যুক্ত সমীকরণ, সমীকরণটি লেখা। আর 2, বিভিন্ন পদার্থের মধ্যকার ভর সংক্রান্ত তথ্য
লেখা। যেমন একটা কোশ্চেন ধরা যাক দেওয়া হলো 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম CO2 উৎপন্ন হবে। কিভাবে অঙ্কটা করব? প্রথম কাজ হচ্ছে অঙ্কটা থেকে প্রথমে আমাকে রাসায়নিক সমীকরণটি লিখতে হবে। তা হলো ক্যালসিয়াম কার্বনেট থেকে উত্তপ্ত করা হলো, উত্তপ্ত করা অর্থাৎ তাপ দেয়া, তাপ দিলে আমরা ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড পাই। তাহলে এখানে দেখে নিতে হবে ব্যালেন্স আছে কিনা। দ্বিতীয় ধাপ হচ্ছে সমতা বিধান করতে হবে। ক্যালসিয়াম একটা আছে, কার্বন এদিকে একটা আছে, অক্সিজেন 3, 2 আর 1 3, অর্থাৎ সমতা বিধান অলরেডি হয়ে আছে। তাহলে আমি এইভাবে লিখলাম। এখন আমাকে ক্যালসিয়াম কার্বনেটের ভর লিখতে হবে। তাহলে ভরের সাপেক্ষে যদি আমরা লিখি তাহলে এখানে ক্যালসিয়াম কত 40, কার্বন 12, 16 × 3 টোটাল 100 গ্রাম। ক্যালসিয়াম অক্সাইড আমার এখানে প্রয়োজন হবে না, লিখবো না, কারণ আমাকে ক্যালসিয়াম কার্বনেটের সাথে কার্বন ডাই অক্সাইডের সম্পর্ককে আমাকে লিখতে হবে। কার্বন ডাই অক্সাইড কত 12 প্লাস 16 × 2 = 44 গ্রাম। তাহলে দেখা যাচ্ছে এখানে যে অঙ্কটা দেয়া আছে তাতে ক্যালসিয়াম কার্বনেটের সাথে কার্বন ডাই অক্সাইড এই সম্পর্কটা নিয়ে প্রবলেমটা দেয়া আছে। তাহলে কি করতে হবে? আমাকে এখানে দেয়া আছে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমি ঐকিক নিয়ম যদি লিখি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 44 গ্রাম CO2 উৎপন্ন হয়। অতএব 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে 44 গ্রাম বাই 100, অতএব 20 গ্রাম থেকে আমরা পাবো 44, 44 অর্থাৎ 44/5, 8.8 গ্রাম CO2 উৎপন্ন হবে। অর্থাৎ এখানে আমরা এটাতে ঐকিক নিয়মকে কাজে লাগালাম। এইটাকে অন্যভাবেও অঙ্কটা করা যায়। এটা হচ্ছে মেথড 1। তাহলে আমরা কি পেলাম? এটা পেলাম মেথড 1, যা থেকে আমরা ঐকিক নিয়মের সাহায্যে অঙ্কটি কিন্তু করলাম। এটাকে যদি আমরা মোল কনসেপ্ট দিয়ে মেথড 2 তে যাই তাহলে কিভাবে করব? দ্বিতীয় পদ্ধতি মেথড 2। এটা হচ্ছে মেথড 2। মেথড 2 তে কিভাবে যাব? H2 + O2 = 2H2O। তাহলে আমি এখানে লিখছি দুটি অণু, এখানে দুটি অণু। আমরা আগের উদাহরণ নিলাম, তাহলে একে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করছি 6.023 10^23। তাহলে এখানে 6.023 × 10^23 সংখ্যক অণু, অর্থাৎ এটা হয়ে গেল, এটা 6.023 × 10^23 কে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা বা 1 মোল। তাহলে এটা হয়ে গেল কত? 2 মোল। এইটাও হয়ে গেল 2 মোল, অর্থাৎ 2 মোল থেকে 2 মোল ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের অঙ্কটাতে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিভাবে হবে? তাহলে ক্যালসিয়াম কার্বনেট = ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2। তাহলে এখানে কি পেলাম? 1 মোল, এটাও পেলাম 1 মোল। এখন আমাদেরকে বার করতে হবে CaCO3 এর আণবিক ভর, আণবিক ওজন বা আণবিক ভর কত? ডেফিনেটলি 40 + 12 + 48 = 100 গ্রাম পার মোল। CO2 এর আণবিক ভর 12 + 32 = 44 গ্রাম পার মোল। অতএব 20 গ্রাম CaCO3
এর মোল সংখ্যা হলো মোল সংখ্যা বের করা যায় কিভাবে বের করব না 100 গ্রাম হলে 1 মোল হয়, তাহলে 20 গ্রাম হলে কত মোল, অর্থাৎ প্রদত্ত ভর বাই আণবিক ভর। তাহলে প্রদত্ত ভর কত 20 বাই 100 ইজ ইকুয়াল টু 0.2 মোল। তাহলে দেখা যাচ্ছে অতএব 1 মোল CaCO3 থেকে 1 মোল CO2 উৎপন্ন হয়। অতএব 0.2 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 0.2 মোল CO2 উৎপন্ন হবে। আর একটা উত্তর বেরিয়ে যেতে পারে যে কত মোল CO2 উৎপন্ন হবে, না 0.2 মোল। এখন ওজনে যদি 0.2 মোল CO2 এর ভর, অর্থাৎ আমাদের ওজনে বের করতে হবে, ওজনে বের করতে হলে 40 মোল সংখ্যা ইনটু আণবিক ভর। মোল সংখ্যা কত 0.2 ইনটু আণবিক ভর 44 8.8 গ্রাম। উত্তর কিন্তু একই আসবে, যদিও এই মেথডটাতে একটু লিখতে বেশি হচ্ছে, কিন্তু এখানে মোল কনসেপ্টের সাহায্যে কিন্তু আমরা অঙ্কটা করলাম। অলরেডি মোল কনসেপ্ট আমাদের ক্লাস 9-এ হয়েছে। মোল কনসেপ্ট নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে 8.8 গ্রাম একই উত্তর সেখানে পেলাম। ঐকিক নিয়ম অনেক সময় থেকে মোল সংখ্যা বা মোল কনসেপ্টের সাহায্যে অঙ্কগুলো পরবর্তীকালে অ্যাপ্লাই করতে হবে, যেটা সুবিধাজনক। এরপর নেক্সট কনসেপ্টে চলে যায় শতকরা সংযুক্তি। শতকরা সংযুক্তি বা পার্সেন্টেজ কম্পোজিশন। পার্সেন্টেজ কম্পোজিশন কিভাবে বার করব? কোশ্চেন ধরা যাক দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেট যৌগে ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেনের শতকরা মাত্রা কত? শতকরা মাত্রা নির্ণয় করো। কিভাবে বের করব? প্রথমত হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশনের সূত্রই হলো, আমরা ঐকিক নিয়ম আগে ফলো করি, সূত্রটা আমরা পরে লিখব। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর ইজ ইকুয়াল টু 40 12 48 ইজ ইকুয়াল টু 100 গ্রাম পার মোল। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়াম বর্তমান 40 গ্রাম। তাহলে 1 গ্রাম কত, আবার 100 গ্রামে কত, কারণ আমরা শতকরা 40 বাই 100 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 40। তাহলে এখানে সূত্র কি চলে এলো? সূত্র শতকরা সংযুক্তি ইজ ইকুয়াল টু শতকরা সংযুক্তি ইজ ইকুয়াল টু উপাদানের ভর, কোন একটা উপাদানের ভর ডিভাইডেড বাই আণবিক ভর ইন্টু 100। তাহলে এখানে কি বসালাম? 40 উপাদানের ভর, 100 তার আণবিক ভর, ইন্টু 100 অর্থাৎ 100-র মধ্যে কত সেটা চলে এলো এটা। তাহলে শতকরা সংযুক্তি। তাহলে ক্যালসিয়াম কার্বনেট যৌগে ক্যালসিয়াম আছে 40, অতএব কার্বন এর পার্সেন্টেজ কত হবে? কার্বন 12 বাই 100 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 12%। অক্সিজেনের পার্সেন্টেজ কত? অক্সিজেন হয়ে গেল, মোট অক্সিজেন আছে 48 গ্রাম,
বাই 100 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 48%। এখন দেখা যাচ্ছে সব পার্সেন্টগুলোকে যদি আমি যোগ করি তাহলে কিন্তু 100% পাওয়া যাবে। সিমিলারলি আরেকটা অঙ্ক যদি দেওয়া হয় H2O যৌগে কোশ্চেন 2 H2O যৌগে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা মাত্রা নির্ণয় করো। কিভাবে করব? H2 এর প্রথমে আণবিক ভর বের করব। আণবিক ভর ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1, দুটো হাইড্রোজেন আছে, 18 গ্রাম পার মোল। তাহলে প্রথম ধাপ হচ্ছে কি? প্রথম ধাপ হচ্ছে যে যৌগটার আণবিক ভর নির্ণয় করব। অতএব পার্সেন্টেজ অফ হাইড্রোজেন সমান কি পাবো? হাইড্রোজেন কত আছে? 2 গ্রাম। কতর মধ্যে? 18 গ্রামের মধ্যে। তাহলে 100 গ্রামে কত? তার মানে হয়ে গেল 11.11%। পার্সেন্টেজ অফ অক্সিজেন 16 গ্রাম বাই 18 ইন্টু 100। তাহলে এখানে তাহলে এইটা হলো উত্তর 99.99%। তাহলে এখানে হাইড্রোজেন যৌগে জলের যৌগে H2O যৌগে হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা মাত্রা নির্ণয় করো। তাহলে শতকরা মাত্রার সূত্র আমরা একটু আগেই লিখলাম। তাহলে পার্সেন্টেজ কম্পোজিশন সূত্র কি দাঁড়ালো? অর্থাৎ শতকরা সংযুক্তি সমান মৌলের ভর, মৌলের মোট ভর বাই আণবিক ভর ইন্টু 100। এটা একটা সূত্র গেল। 2 নম্বর সূত্র হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশনের যোগফল 100 ইজ ইকুয়াল টু সমস্ত উপাদানের শতকরা সংযুক্তির যোগফল। অর্থাৎ আমরা লিখতে পারি এটাকে সামেশন চিহ্ন পার্সেন্টেজ কম্পোজিশন, অর্থাৎ সমস্ত শতকরা সংযুক্তির যে যোগফল সেটা অবশ্যই 100 হবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিও যখন আপলোড করব অটোমেটিক্যালি তার নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ অল ফর ভিউইং দিস ভিডিও।